আচ্ছা, এখন আমরা কথা বলবো অপটিক্যাল মার্ক রিকগনিশন, তার মানে ওএমআর। এটাকে রিকগনিশন বলতে পারি আর রিডার বলতে পারি, আমরা যে কোনো একটাই বলতে পারি আর কি। তো এখানে বেসিক্যালি আমরা আলোচনা করব ওএমআর কি, কিভাবে কাজ করে না করে, হ্যাঁ, এর সুবিধা অসুবিধাগুলো কি, ওএমআর এর সফটওয়্যার গুলা কি কি হইতে পারে, তারপরে ওএমআর এর হচ্ছে হচ্ছে আহ, আহ, আমরা হচ্ছে ওএমআর এর মানে কিভাবে সে হচ্ছে তার ডাটাগুলো স্টোর করে রাখে, তো এগুলো নিয়ে বেসিক কথা বলা হবে। তাহলে প্রথমে চলে আসে ওএমআর, অপটিক্যাল মার্ক রিডার আর অপটিক্যাল মার্ক রিকগনিশন। এই নামটা দেখে মনে হয় আমরা বুঝে ফেলছি যে এটার কাজ হচ্ছে মার্ক রিকগনাইজ করা। তো মার্ক মানে কি, ধরেন আমি এখানে একটা গোল্লা দিলাম, হ্যাঁ, এটা 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 ধরে নিন গোল্লা, হ্যাঁ গোল্লা বানাই, এই যে গোল্লায় আমি একটা মানে সার্কেল দিলাম, এই সার্কেলটা তারা হচ্ছে রিড করতে হবে। তো সেই মার্ক গুলা রিড করবে, অথবা আমি হচ্ছে একটা রেক্টাঙ্গেল দিলাম, সেই রেক্টাঙ্গেলটা রিড করবে আর কি। সো অপটিক্যাল মার্ক রিডারের কাজই হচ্ছে সে হচ্ছে এই মার্ক গুলাকে রিড করা, আমার কোনো একটা লেখায় বা কোনো একটা অ্যান্সার স্ক্রিপ্টে এই মার্ক গুলাকে রিড করা। তো দেখবো যে কিভাবে হচ্ছে তারা এই মার্ক গুলা রিড করে, তার ডিটেলস আমরা দেখবো। তো এটা সামারি দেওয়া হয়েছে যে কি করব না করব আর কি। আচ্ছা, এরপরে চলে আসি যে হচ্ছে এটা ডেফিনেশন দিচ্ছে যা, বা ওএমআর এর কনসেপ্ট দিচ্ছে আর কি। তো বেসিক্যালি যে ওএমআর হচ্ছে একটা ইনপুট ডিভাইস। কারণ কি, যে ওএমআর দিয়ে আমার হ্যান্ড প্রিন্টেড বা হচ্ছে আমি হাত দিয়ে যে মার্ক গুলা দিব, ছোট সার্কেল অথবা রেক্টাঙ্গেল, এগুলো আমি ইজিলি ইনপুট নিতে পারবো। তার মানে আমার অ্যান্সার স্ক্রিপ্টে যেই সার্কেল অথবা রেক্টাঙ্গেল আমি মার্ক করছি অ্যাজ আ অ্যান্সার, আমি সেগুলো কি করতে পারবো, সেগুলো হচ্ছে এই ওএমআর দিয়ে হচ্ছে রিড করতে পারবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে সার্ভের জন্য, কোশ্চেন অ্যান্সারের জন্য এবং টেস্টের জন্য ইউজ করা হয় আর কি। তো এরপরে চলে আসেন যে হচ্ছে ওরা আরো ডিটেলস কথা বলছে, দ্য প্রসেস অফ ক্যাপচারিং ডাটা বাই কন্ট্রাস্টিং রিফ্লেক্টিং অ্যাট প্রিডিটারমাইন্ড পজিশন অন আ পেজ, সামটাইম রেফার টু আ অপটিক্যাল মার্ক রিডার। তো এই যে যেটা বললাম যে এটাকে অপটিক্যাল মার্ক রিডার বলা হয়, এখানে যে কথাটা বলছি সেটা হচ্ছে এটা, যে আমরা এখানে ফেলবো, আলো ফেলবো। আলো ফেলে ওই আপনি চিন্তা করেন যে আমার যে জায়গাগুলোতে মার্ক আছে সেই জায়গাগুলোতে থেকে মনে হয় রিফ্লেকশন ডিফারেন্ট পাবো, আর যে জায়গাগুলোতে মার্ক নাই সেই জায়গাগুলোতে রিফ্লেকশন ডিফারেন্ট পাবো। তার মানে আমি যখন ফেলবো তখন ফেলার পর রিফ্লেকশন দেখে আমার যে প্রিডিটারমাইন্ড, সাপোজ আমি বলে দিচ্ছি এখানে 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 গোল্লা হইলে সে 3-3 পাবে, বা 19-20 হইলে বা চেঞ্জ চেঞ্জ হইলে সে এরকম করে পাবে আর কি। সো আমি প্রিডিটারমাইন্ড একটা পজিশন সেট করে দিচ্ছি। তো সে হচ্ছে একটা ফেলবে, ফেলে রিফ্লেকশন দেখে দেখবে যে যে পরীক্ষা দিচ্ছে সে কি ওই ঠিকঠাক জায়গার মধ্যে সে মার্ক গুলা দিচ্ছে কিনা। সে যতগুলা ঠিক জায়গায় মার্ক দিবে সে তত পজিটিভ পয়েন্ট পাবে আর কি। সো এটাই হচ্ছে আমার ওএমআর এর বেসিক কাজ বা ওএমআর এর কাজ আর কি। এখন চলে আসেন যে এই যে এটা 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 আমরা মনে হয় ছোটবেলা থেকে দেখে আসতেছি, যে আমার আইডি নাম্বার থাকবে 1 2 3 4, আমি লিখবো। আমাকে যদি বলে হচ্ছে এভাবে মার্ক করতে, তাহলে অবশ্যই আমি এভাবে এভাবে মার্ক করব। এটা কখনো গোল্লা করে মার্ক করলে বা হচ্ছে আমি যদি কেটে দেই, তাহলে সেটা অবশ্যই সে টিক দেই, অবশ্যই সে হচ্ছে নিবে না আর কি। সো অপটিক্যাল মার্কেটার কি করবে, সে হচ্ছে রো বাই রো স্ক্যান করবে, রোটা স্ক্যান করে যে জায়গায় মার্ক পাবে সেই মার্ক গুলা প্রিসাইসলি সে হচ্ছে কি করবে, ডিটেক্ট করবে আর কি। করার পরে সে হচ্ছে আপনাকে পয়েন্ট জেনারেট করে দিবে। তো আমি যখন ওএমআর করতে যাব, ওএমআর এর মধ্যে আমরা মনে হয় ডান পাশে এবং বাম পাশে, এই যে ডান পাশে এবং বাম পাশে এরকম কতগুলো বার পাই, মনে হয় এরকম কতগুলো বার পাই। হ্যাঁ, বাম পাশে পাই, ডান পাশে পাই। তো এই বার গুলার মানে কি, এই বার গুলার মানে হচ্ছে আমি কোত্থেকে রিড করা শুরু করব। সাপোজ এই যে নিচের যে বার গুলা থাকে, লাইনের বার গুলা থাকে, এই বার গুলার কাজ হচ্ছে যে আমি কোড টু ক্রপ করব। ক্রপ করব মানে হচ্ছে আমার তো সব ইনফরমেশন দরকার নাই, কারণ পরীক্ষার সময় আপনার কিছু পরীক্ষার ইনস্ট্রাকশন দেওয়া থাকে, হাবিজাবি ইনফরমেশন দেওয়া থাকে, পরীক্ষা সম্পর্কে কিছু বলা থাকে। ওই ইনফরমেশন গুলো তো দরকার নাই, শুধু হচ্ছে আপনার যেখানে আপনি আনসার দিয়েছেন শুধু ওটুক আমার ক্রপ করলে তো হচ্ছে। তো আমার কোটটুক ক্রপ করতে হবে এবং কোন কোন জায়গার মার্ক গুলাকে আমার আইডেন্টিফাই করতে হবে, এই জিনিসগুলো সব হচ্ছে এই টাইমিং ট্র্যাকের মধ্যে বলা থাকে। তো এই টাইমিং ট্র্যাক গুলা আমরা মিডলে পাইতে পারি, বটমে পাইতে পারি, অথবা রাইটে পাইতে পারি। এই যে এখানে সেটাই বলছে যে আমরা রাইট সাইডে টাইমিং ট্র্যাক পাইতে পারি, মিডলে পাইতে পারি, অথবা বটমে পাইতে পারি। তো এই টাইমিং ট্র্যাক গুলো আপনাকে সাহায্য করবে যে আমি কোন কোন মানে মার্ক গুলো আমি কই 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 থেকে হচ্ছে আমি আইডেন্টিফাই করব বক্স অথবা সার্কেল গুলা, এবং আমার কোডটুকু হচ্ছে আমার ক্রপ করতে হবে অ্যাজ আ ইমেজ আমি সেভ করে রাখার জন্য। তারপর এখানে ওএমআর স্ক্যানার এবং সফটওয়্যারের কথা বলা হয়েছে। তো আমি যদি ওএমআর স্ক্যানারের ক্ষেত্রে বেসিক্যালি তারা কি ইউজ করে, এলইডি লাইট ইমিটিং ডায়োড ইউজ করে। সো এই লাইট ইমিটিং ডায়োডের কাজটা হচ্ছে সে হচ্ছে লাইট ফেলবে,
ওই তার রিফ্লেকশন দেখে আমি বুঝিয়ে নিব যে হচ্ছে লেখাটা কি আছে, সরি মার্কটা কোথায় আছে না আছে আর কি। এরপর মার্কের পজিশন দেখে হচ্ছে আমি কাউন্ট করব। তো এখানে সেটাই বলছে যে হচ্ছে স্পেসিফিক্যালি প্লেসড এলইডি ইউজ করা হবে, এলইডি সার্টেন কলামস ওয়ান্স, তো এলইডি সেন্স মার্কস ইন এ সার্টেন কলাম ওয়ান্স আর টাইমিং ট্র্যাক ইজ ডিটেক্টেড। তো টাইমিং ট্র্যাক ডিটেক্টেড হওয়ার পরে, একবার টাইমিং ট্র্যাক ডিটেক্টেড হওয়ার পরে, সো এলইডি সেন্স মার্কস ইন এ সার্টেন কলামস ওয়ান্স আর টাইমিং ট্র্যাক ডিটেক্টেড, তার মানে টাইমিং ট্র্যাক ডিটেক্ট হওয়ার পরে এলইডি ওই স্ক্যান করা শুরু করে। আর এই এলইডি স্ক্যান করা শুরু করবে, তার জন্য যে আমি টাইমিং ট্র্যাক পাবো সেটা আমি কই থেকে পাবো, ওই যে একটা কলাম থেকে পাবো। তো এটা কই পাবো, রাইট সাইডে পাইতে পারি অথবা লেফট সাইডের কলাম থেকে পাইতে পারি। সো একটা কলাম থেকে লেফট অথবা রাইটের আমি যদি টাইমিং ট্র্যাক পেয়ে যাই, এরপরে হচ্ছে এলইডি সে হচ্ছে স্ক্যান করা শুরু করবে। এবং আমরা মিডলের যে কলামগুলো পাবো সেগুলো থেকে আমি বুঝবো যে কোথ থেকে আমার ক্রপ করতে হবে এবং কোন কোন পজিশনটা হচ্ছে আমার কি করতে হবে, যে অ্যাজ আ মার্ক আমার কাউন্ট করতে হবে সেটা। এরপরে সফটওয়্যারটা কি করে, সফটওয়্যারটা আমাকে একটা আউটপুট দেয়। ধরেন আমি হচ্ছে মার্ক করলাম আপনাদের 40 জন 50 জন 60 জন, আমি আপনাদের এমসিকিউ হচ্ছে মার্ক করলাম, মার্ক করার পর আমাদের রেজাল্টটা দেখতে হবে। সো এই সে হচ্ছে এই রেজাল্টটা তার হচ্ছে ডিজায়ার্ড ফরম্যাটে, তার মানে ASCII ফরম্যাটে দিতে পারে, এক্সেল ফাইলে দিতে পারে, বা ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাটে সে হচ্ছে তার হচ্ছে ওই রিকগনাইজড রেজাল্টটা সে হচ্ছে আপনাকে দিবে আর কি। এখানে বিভিন্ন স্ক্যানারের কথা বলা হয়েছে, যে স্ক্যানার যদি আমি যদি এক্সোমি এএক্সএম 980 ইউজ করি অথবা কোডাক আমি যদি 3000 সিরিজ ইউজ করি, তাহলে তারা প্রতি মিনিটে আমার প্রায় 85টার মতো পেজ স্ক্যান করতে পারে। প্রতি মিনিটে 85টা পেজ, চিন্তা করেন 10 মিনিটে আমার 850টা পেজ স্ক্যান করবে। আর আমি যদি কোডাক আই সিরিজের 8 থ্রি স্ক্যানার ইউজ করি, সে প্রতি মিনিটে আমার হচ্ছে 130টা পেজ স্ক্যান করতে পারে। তাহলে আপনি আমরা মনে হয় স্কুলে দেখে আসছি যে স্যার ম্যাডামরা হচ্ছে কয়েল দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে আমাদের হচ্ছে এমসিকিউ শিটটা ফুটা করে, ফুটা করে হচ্ছে ওই ওই একটা ছাঁচ বানায়। সেই ছাঁচটা হচ্ছে আমার অ্যান্সার শিটে বসায়, এরপরে মিলায় দেখে যে কয়টা কয়টা মিলছে। তো আপনি চিন্তা করেন ওইরকম করে আমি যদি মিলায় দেখি, আমার অ্যাটলিস্ট একটা খাতা দেখতে 1 মিনিট লাগবে, 1 মিনিট না লাগবে, অ্যাটলিস্ট দুইটা খাতা দেখতে আমার হচ্ছে 1 মিনিট লাগবে। বাট আমি এই ওএমআর স্ক্যানার দিয়ে 130টা খাতা 30টা শিট আমি হচ্ছে 1 মিনিটে দেখে ফেলতে পারি। তার মানে আমাদের ওই টিচারদের স্যারদের ওই কাজটা হচ্ছে আমার 1 মিনিটে হয়ে যাচ্ছে, যেটা তাদের 2-3 ঘন্টা লাগতো আর কি। সো এটাই বলা হয়েছে। সো সফটওয়্যার ক্যারেক্টারিস্টিক্স, সো পারফরম্যান্স স্পেসিফিক ইমেজিং ফাংশন সাসেস, সো এখানে কি কি ফাংশনালিটি তারা এক্সিকিউট করে আর কি, সফটওয়্যার গুলো আর কি। ইমেজ অ্যাকুইজিশন করে। ইমেজ অ্যাকুইজিশন করবে কেন, সাপোজ আপনি কোনো একটা খুবই গুরুত্বপূর্ণ জবের পরীক্ষা দিলেন, দেওয়ার পরে আপনি ক্লেম করলেন যে না আপনি হচ্ছে 100-এ 90 পাবেনই, বাট আপনার দেওয়ার আছে 20। সো আপনি ক্লেম করলেন, এখন ক্লেম করলে রি এক্সামি করবে। এখন রি এক্সামিটা সে কিভাবে করবে, আপনার একটা আইডি থাকবে, ওই আইডি রেক লিস্টে তারা হচ্ছে কি এই ইমেজ গুলা যদি অ্যাকুয়ার করে রাখে, তার মানে ইমেজ গুলা যদি সেভ করে রাখে, তাহলে আপনার আইডি দিয়ে সেই ইমেজ গুলো চেক করলে হবে। আর ইমেজের মধ্যে কি থাকবে, আপনি কোন কোন জায়গায় কি কি মার্ক দিচ্ছেন না দিচ্ছেন, আপনার অ্যান্সার স্ক্রিপ্টের সেই একটা ক্রপ করা ছবি থাকবে আর কি। সো এই সফটওয়্যার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে হচ্ছে তারা হচ্ছে এটা পারফর্ম করে থাকে। ফাইল কনভার্সন, ধরেন আপনি এক্সেল ফাইল বানাইলেন, হ্যাঁ আপনি যে রেজাল্ট স্ক্যান করছেন, রেজাল্ট স্ক্যান করে পাইছেন, এখন সেটা থেকে আপনি এক্সেল ফাইল বানাইলেন, অথবা সেই রেজাল্টটা হচ্ছে আপনি কোনো অন্য ডক ফরম্যাটে দেখতে চান বা পিডিএফ ফরম্যাটে দেখতে চান, এই কাজটা হচ্ছে ফাইল কনভার্সন করে থাকে আর কি। এরপরে ডাটা এক্সট্রাকশন, দ্যাটস গুড। সরি, আপনি মার্ক গুলা স্ক্যান করলেন যে এই জায়গায় মার্ক পাইছেন, এখন আপনি বুঝলেন না যে এই জায়গায় মার্ক পাইছি, এই জায়গায় মার্ক পাইছি, এই জায়গায় মার্ক পাইছি। এখন আপনি বুঝলেন না এই জায়গায় মার্ক পেলে সে আসলে 1 পাবে, এই জায়গায় মার্ক পেলে সে আসলে 2 পাবে, এই জায়গায় মার্ক 3 পাবে। তো এই জন্য ডাটা এক্সট্রাকশনের জন্য হচ্ছে আপনার আলাদা একটা প্রসিডিউর থাকতে হবে, যেটা হচ্ছে সফটওয়্যারটা বাই ডিফল্ট করে দেয় আর কি। এরপর ফাইল রিড রাইট উইথ কমান্ডস, তো ফাইল রিড রাইট উইথ কমান্ডস বলতে আপনি কি বুঝেন, ধরেন আপনি সাপোজ আপনি হচ্ছে কোন একটা রেজাল্ট পাইলেন, ডাটা এক্সট্রাকশন করে রেজাল্ট পাইলেন, এই এক্সট্রাক্টেড রেজাল্টটা আপনার তো কোথাও রিড এবং রাইট করতে হবে, বা হচ্ছে আপনি হচ্ছে একটা রেজাল্ট দিলেন সেটাকে প্রসেস করার জন্য, তখন সে কি করবে, এটাকে রিড করবে। আর যদি আপনি সেই রেজাল্টটা আউটপুট আকারে পেতে চান, তখন সে রাইট করবে। আর এই বেসিক এই কাজগুলা কি করে থাকে, আপনার এই যে ওএমআর স্ক্যানার সে সফটওয়্যারটা এই বেসিক কাজগুলা করে থাকে আর কি। তো নরমালি ইমেজ অ্যাকুইজিশন সব ক্ষেত্রে কিন্তু ইমেজ সেভ করে রাখা হয় না। কারণ আপনি চিন্তা করেন যদি আমি 1 লাখ 2 লাখ পরীক্ষা দেয়, 1 লাখ 2 লাখ যদি আমি ইমেজ সেভ করি, সাপোজ ধরেন আমার 1 লাখ 2 লাখ পরীক্ষা দিল, 1 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিল, প্রতিটা ইমেজ ক্রপ করতেছি, প্রতিটা ইমেজ হচ্ছে আমার 10 কিলোবাইট। আমি যদি যেটা আমার ওএমআর শিট অ্যান্সার স্ক্রিপ্ট, তো আমার যদি প্রতিটা ইমেজ আমি 10 মেগাবাইটের ইমেজ রাখি,
10 মেগাবাইটের ইমেজ আছে, কারণ ডিটেইলস দেখতে হবে। তাহলে চিন্তা করেন 1 লাখের জন্য 10 মেগাবাইট, এখানে আমার হিউজ স্টোরেজের দরকার হবে। সো বেসিক্যালি ইমেজ অ্যাকুইজিশন সবসময় করা হয়ে থাকে না আর কি। আচ্ছা, এরপরে চলে আসেন যে ওএমআর এর স্টোরেজ ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলছে, যে স্টোরেজ ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলছে আর কি। সেখানে বারকোড দিয়ে ওএমআর হচ্ছে আমরা বারকোড ইউজ করে থাকি। সো এটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফর্ম। এই আইডেন্টিফিকেশন অফ ফর্ম মানে কি, এটা কি পরীক্ষা, কই থেকে রিড করতে হবে না করতে হবে, কোড টু ক্রপ করতে হবে না করতে হবে। সো এই সবগুলো বারকোড দিয়ে থাকে বা টাইমিং ট্র্যাক দিয়ে থাকে আর কি। এরপরে চলে আসি আমাদের কি আছে, যে হচ্ছে আমরা এক্সট্রাক্ট করলাম আমাদের মার্কস গুলা, মানে যে সার্কেল বা ট্রায়াঙ্গেল বা রেক্টাঙ্গেল দিচ্ছে সেগুলা করার পর সেখান থেকে একটা মার্কস জেনারেট করতে হবে। সেই মার্কসটা অনুযায়ী আমি এসকিউএল কমান্ড চালায়া দেখবো যে টপ 10 কে, টপ 15 কে, ফার্স্ট হইছে কে, সেকেন্ড হইছে কে, আমি সিকুয়েন্সিয়ালি সাজাবো না সাজাবো। সো এর জন্য আমাকে এসকিউএল এক্সিকিউট করতে হবে আর কি। আর ওই যে যেটা বললাম যে ইমেজ নরমালি হচ্ছে আমার সেভ করা হয় না। ওকে, however the capability of saving the scanned image is there. So যদি ক্যাপাবিলিটি থাকে, বাট হচ্ছে সে হচ্ছে ইমেজ সেভ করে রাখে না। কেন রাখে না? ওই আমার হিউজ নাম্বার অফ স্টোরেজ দরকার হবে। সো এটা হচ্ছে ওএমআর এর স্টোরেজ ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আরো কিছু কথা বলছে যে হচ্ছে স্টোরেজ অফ স্ক্যান্ড ইমেজ। মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের ওই স্ক্যান করা বা ক্রপ করা অ্যান্সার স্ক্রিপ্টগুলো রেখে দেওয়া হয় গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষার ক্ষেত্রে। সো সো এটা কি করে, ক্রিটিক্যাল অফ ভ্যালিডেটিং রেজাল্ট। যেটা বললাম যে আপনি ক্লেম করতেছেন যে আপনি 90 পাবেন, বাট ওরা দিয়ে আছে 20। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। সো যখন আপনি ক্লেম করলেন তখন তার ওই যে ভ্যালিডিটি চেক করার জন্য, অথবা কারেক্টিং প্রুফলি ফিল্ড আউট ফর্মস। সো ইমেজ ক্যান বি ইউজড ফর কারেক্টিং প্রুফলি ফিল্ড আউট ফর্ম। সো একই একই কথা, যে হচ্ছে কি, যে আমি যে আসলেই যে খাতা দেখে মার্কস করছি তার প্রমাণ হচ্ছে আমি এই ইমেজ দেখে পাবো আর কি। আর ওইটা হচ্ছে কি ভ্যালিডিটি চেকের জন্য আর কি। সো এরপরে চলে আসেন ইমেজ ক্যান বি ইউজ ফর ভ্যালিডেটিং রেজাল্ট। এই প্রথমটা একই কথা, যে রেজাল্ট ভ্যালিডিটির জন্য আমি ইউজ করতে পারি। কম্প্রিহেন্সিভলি ইমেজ ডাটাবেস অফ ফর্মস, ইমেজ ডাটাবেস অফ ফর্মস। তো এখানে কি বলছে, যে আমি তুলনামূলকভাবে আমি হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করব। সেই ডাটাবেসের মধ্যে আমি কি রাখবো, ফর্ম রাখবো আর কি, ইমেজ ফর্ম রাখবো আর কি। সো এটা হচ্ছে স্টোরেজ স্ক্যান্ড ইমেজের কথা বলা হয়েছে। তারপর চলে আসি অ্যাকুরেসি। এখন আমি যদি একটা ইমেজ, ধরেন আমি একটা ইমেজ নিলাম, বা বা আমি একটা ওএমআর শিট দিলাম, সেটা যদি হচ্ছে ধরেন হচ্ছে আপনি যদি ঠিক মতো না বুঝেন যে কোথায় কি মার্ক করতে হবে না করতে হবে, আইডেন্টিফাই করা না যায়, অথবা কোনো পানি টানি করে ব্লার হয়ে গেছে আর কি, হ্যাঁ আমি ওই যে ইঙ্কজেট প্রিন্টার, কম দামি প্রিন্টার দিয়ে প্রিন্টিং করে নিয়ে আসছি। সো ইট কোয়াইট ডিফিকাল্ট ফর আস টু আইডেন্টিফাই দ্য অ্যাকুরেসি। আইডেন্টিফাই মানে অ্যাকুরেসি কি হবে না হবে সেটা খুঁজে বের করা আমাদের জন্য টাফ হবে আর কি। এবং আমরা যখন অ্যানালাইজ করব তখন হচ্ছে অ্যাকুরেট রেজাল্ট জেনারেট করতে টাফ হবে আর কি। তো আমরা হাই অ্যাকুরেসি রেজাল্ট তখনই পাবো যখনই হচ্ছে আমার ওএমআর শিটটা ওয়েল স্ট্রাকচারড হবে আর কি, যে কোশ্চেন প্যাটার্ন গুলো ভালোভাবে সুবিন্যস্ত থাকবে। কারণ আপনি যদি ওএমআর শিটের মধ্যে আবল তাবল করে কোশ্চেন প্যাটার্ন করে দেন, এবং যারা অ্যানসার করছে তারাও যদি আবল তাবল করে দেয়, আলটিমেটলি সেখান থেকে তো রেজাল্ট আবল তাবলই হবে আর কি। সো আপনার ওএমআর শিটটা অবশ্যই ওয়েল স্ট্রাকচারড হবে। ধরুন হচ্ছে একটা জায়গায় হচ্ছে আপনার অ্যান্সার যেগুলো থাকবে তাদের একটা পোর্শন থাকবে, রেজিস্ট্রেশন একটা পোর্শন থাকবে, তারপর হচ্ছে আপনার ইনফরমেশন একটা পোর্শন থাকবে। সো অবশ্যই আমরা হাই অ্যাকুরেসি পাবো যখন আমি ওয়েল স্ট্রাকচারড ডিজাইন এবং গুড কোয়ালিটির প্রিন্টিং ফর্ম ইউজ করব, তখনই হচ্ছে আমি ভালো কোয়ালিটির একটা পাবো আর কি, অ্যাকুরেসি পাবো আর কি। এখন আরেকটা কথা বলছে, এটা হচ্ছে ফ্লোট এবং স্কিউ প্রবলেম। ফ্লোট এবং স্কিউ প্রবলেম কি, আমি যখন বুঝতে সমস্যা হয় আমার এলইডি দিয়ে যে আমার কই থেকে রিড করতে হবে, এটাকে বলে স্কিউ প্রবলেম। স্কিউ প্রবলেম মানে হচ্ছে আমি লেট ফেললাম, বাট আমি বুঝতেছি না যে কই থেকে ডিটেক্ট করতে হবে বা কই থেকে পড়া শুরু করতে হবে। এটা হচ্ছে আমার স্কিউ প্রবলেম। এন্ড দেন ফ্লোট প্রবলেম হচ্ছে এটাই, যখন আপনি ওই মার্ক গুলা কই কই রিড করতে হবে বা কোনটা কোনটা রিড করতে হবে আপনি যদি সেটা বুঝতে না পারেন, সেটা হচ্ছে আপনার ফ্লোট প্রবলেম। সো এই স্কিউ আর ফ্লোট প্রবলেম মানে হচ্ছে এটাই। স্কিউ মানে হচ্ছে আমি যখন জানবো না যে কই থেকে আসলে আমার রিড স্টার্ট করতে হবে, আর ফ্লোট প্রবলেম মানে হচ্ছে আমি যখন জানবো না কই থেকে হচ্ছে আমার মার্ক রিড করতে হবে। এখন এই যে আমি যে বলতেছি, আমি মানে হচ্ছে স্ক্যানারটা। তো স্ক্যানারের ক্ষেত্রে স্কিউ ফ্লোট এই দুইটা প্রবলেম হয়ে থাকে। সো আমাদের অবশ্যই কনসার্ন থাকতে হবে যেন হচ্ছে আমি যখন ওয়েমার শিটটা বানাবো সেটা যেন যেটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড হয় এবং হচ্ছে ওয়েল ডিজাইনড হয় আর কি, যেন আমি ইজিলি বুঝতে পারি যে কি আছে না আছে, কোথা কি আছে না আছে। সো ওএমআর এর অ্যাডভান্টেজ যেটা বললে লাভ নাই, এটা মনে আপনারা নিজেরাই জানেন,
যে এটার সুবিধা হচ্ছে কি আমরা খুবই অল্প সময় হিউজ অ্যামাউন্ট অফ পেপার আমরা হচ্ছে অ্যানালাইজ করতে পারি আর কি। তো এটা হচ্ছে খুবই ভালো একটা দিক। কস্টার যদিও সময়ের তুলনায় সাপোজ চিন্তা করেন আমাদের যারা হচ্ছে আমরা যদি আপনাদের ওএমআর শিট যদি অ্যানালাইজ করতে যাই, আমাদের ধরুন হচ্ছে 100টা করতে ধরো হয়তো আমার 1 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে, বাট ওএমআর শিট দিয়ে আমি হচ্ছে 1 মিনিট বা 2 মিনিটে করে ফেলতে পারি। সো এখানে হচ্ছে আমার কি হবে যে ওই সময় অনুযায়ী আমি চাইবো যে হচ্ছে তাড়াতাড়ি শেষ হয়ে যাক। তো এটা অবশ্যই কস্ট এফেক্টিভ, হ্যাঁ কস্ট এফেক্টিভ। কারণ আমার 2-3 ঘন্টা যে সময় নষ্ট হবে, আমি যদি 1 ঘন্টা করে ফেলতে পারি, 1 মিনিটে বা 2 মিনিটে করে ফেলতে পারি, তো অবশ্যই আমাদের সুবিধা হবে আর কি। তো এটা কস্টলি হবে, মানে এক্সপেন্সিভ হবে না তত আর কি, হ্যাঁ ওই কষ্টের তুলনায়। এরপরে বলছে কি যে হচ্ছে এটা হচ্ছে প্রতি আওয়ারে প্রায় 4000 পেজ রিড করতে পারে। সো ইটস কোয়াইট গুড। সো 4000 পেজ এটা হচ্ছে সে রিড করতে পারে। আমরা মনে হয় দেখি যে জব সেক্টরের পরীক্ষা যেগুলো হয়, সরকারি চাকরিতে যে পরীক্ষা 60, 70, 80, 90 হাজার পরীক্ষা, ইভেন আমরা যখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছি তখনও দেখছি যে 60, 70 হাজার পরীক্ষা দেয়, বাট পরের দিন হচ্ছে ওই দিন রাতে হচ্ছে আমরা রেজাল্ট পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? এই ওএমআর কলমে আমরা পেয়ে যাই আর কি। কারণ হচ্ছে আমরা তখন হচ্ছে গোল্লা ভরাট করতাম, এবং সেটা ইজিলি সে ডিলিট করে হচ্ছে সে রেজাল্ট দিয়ে দিতে পারতো আর কি। এবং সে মার্কও করে দেয় যে আপনার ট্রু হয়েছে কয়টা, ফলস হয়েছে কয়টা, সরি আপনার হ্যাঁ সত্য কটা হয়েছে, মিথ্যা কথা হয়েছে, মানে মানে কারেক্ট কটা হয়েছে আর ফলস কটা হয়েছে সেটা সে বলে দেয় আর কি। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এখন ডিসঅ্যাডভান্টেজ কি হবে? যে বিগ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ওএমআর শিটের জন্য আপনার আলাদা করে প্রিন্ট ইউজ করতে হবে বা প্রিন্টার ইউজ করতে হবে আর কি। নরমাল হ্যান্ড প্রিন্টের সে তার বুঝতে সমস্যা হয়, বা হচ্ছে সে হচ্ছে ভালো রেজাল্ট দেয় না আর কি। সেটা একটা তার হচ্ছে অসুবিধা। হ্যাঁ, আর আরেকটা অসুবিধা হচ্ছে যে ওই ইমেজ সবসময় আমরা অ্যাকোয়ার করতে পারি না, এটা হচ্ছে আমার একটা অসুবিধা। আর মেইন যে সমস্যাটা, আমি তো সব কোশ্চেনে আপনাদের টিক চিহ্ন দিয়ে অ্যানালাইজ করতে পারি না। সব কি টিক চিহ্ন দিয়ে অ্যানালাইজ করা পসিবল? অবশ্যই না। হ্যাঁ, ধরেন আমি একটা ডিজাইন করতে বললাম, এটা করতে বললাম, ওটা করতে বললাম, সো ইটস কোয়াইট ডিফিকাল্ট যে সবগুলা কোশ্চেন ইভলিউশন করব আমি জাস্ট টিক চিহ্ন দিয়ে আর কি। সো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে আমরা ওএমআর দিয়ে পাই না, শুধু হচ্ছে টিক চিহ্ন বাদে অন্য কিছু দিয়ে কাউকে ইভালুয়েট করা আর কি। তো ওএমআর এর এখানে কিছু চ্যালেঞ্জের কথা বলছে। তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কি, ওএমআর এর কিছু চ্যালেঞ্জ এবং ইস্যুর কথা বলছে। যে প্রথম চ্যালেঞ্জ কি বলছে, ইনফরমেশন ক্যাপচার করা হচ্ছে চ্যালেঞ্জ, রিকগনাইজিং একটা চ্যালেঞ্জ, এন্ড ভেরিফাইং রেজাল্ট হচ্ছে ভেরিফাইং হচ্ছে চ্যালেঞ্জ। তো এগুলো হচ্ছে চ্যালেঞ্জ। তো আপনি যদি ওয়েল স্ট্রাকচারড ওএমআর শিট ডিজাইন না করেন, তাহলে এগুলো করতে আপনার অনেক ঝামেলা হবে আর কি। এরপরে কি বলছে যে কোশ্চেনারি ডিজাইন এন্ড প্রিপারেশন ইজ ক্রিটিক্যাল। যে আপনি যে একটা ইভ্যালুয়েশন করবেন ওদের হচ্ছে কোশ্চেন দিয়ে, এই কোশ্চেন করার জন্য তো আপনার হচ্ছে ওইরকম করে ঘাটতে হবে বা ওইরকম করে কোশ্চেন ডিজাইন করতে হবে আর কি। তো এটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ আর কি। এরপরে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে কি, সাপোজ আমি যদি ওএমআর শিটটাকে বৃষ্টি বাদলের দিন বা হচ্ছে মানে কোনো বৃষ্টি বাদলের দিনে ধরেন, বা হচ্ছে এমন কোনো কোনো কিছুতে আমি ক্যারি করতে দিলাম যেটা হচ্ছে অনেক টাইম নিচ্ছে আর কি। সো সাপোজ এটা সময় নিচ্ছে, তো রাস্তাঘাটে যে ধুলাবালি আছে বা বৃষ্টির পানি আছে, সবকিছু ডাস্ট টাস্ট করলে আমার কি ওই ওএমআর শিট তার কোয়ালিটিটা কি হবে, নষ্ট হবে বা খারাপ হবে। তো যখন ওএমআর শিটের কোয়ালিটি নষ্ট বা খারাপ হবে, তখন সেটা হচ্ছে আমার ইভ্যালুয়েট করতে সমস্যা হবে। সো এগুলো হচ্ছে চ্যালেঞ্জ। তো যখন আমি ওএমআর শিটটা ক্যারি করব, তখন ডাস্ট, হিউমিডিটি এবং ট্রান্সপোর্টেশনের জন্য আমার ওএমআর শিটটা হচ্ছে কি হইতে পারে, হ্যাম্পার হইতে পারে আর কি। তো এখানে হচ্ছে কিছু কোম্পানির কথা বলা হয়েছে যারা হচ্ছে ওএমআর শিট সাপ্লাই দিয়ে থাকে। আপনার যদি ইচ্ছা হয় তাহলে ওদের সাথে যোগাযোগ করে আপনি ওএমআর শিট নিতে পারেন। তো এটাই ছিল আর কি। তো আজকের বেসিক কথা হচ্ছে আমরা ওএমআর কি, কিভাবে কাজ করে, ওএমআর এর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানলাম, ফাংশনালিটি সম্পর্কে জানলাম, সুবিধা অসুবিধা সম্পর্কে জানলাম। এটা হচ্ছে বেসিক বেসিক জিনিসপাতি বলছি, একটু ভালো করে দেখেন, এখান থেকে ভাইভাতে ভালো কোশ্চেন পাবেন।